সন্দেশখালীর ঘটনায় ফের বিজেপি আরএসএসকে নিশানা শাসক দলের। বাইরে থেকে কিছু মানুষকে ভাড়া করে নিয়ে অশান্তির সৃষ্টি করছে বিজেপি। বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদ শান্তনু সেনের। শেখ শাহজাহানের গ্রেপ্তারির ওপর স্থগিতাদেশ নিয়ে আদালতকেও কড়া আক্রমণ শান্তনু সেনের। দেখুন, এতদিনে এটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে আরএসএস, বিজেপি, সিপিএম বাইরে থেকে লোক নিয়ে গিয়ে শান্ত সন্দেশখালীতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে, মিথ্যাচার করে, বিভিন্ন কমিশনের নামে বিজেপির বিভিন্ন প্রাক্তন এবং বর্তমান পদাধিকারীদের নিয়েছে একটা মিথ্যা তথ্য প্রচার করে কিছু মানুষকে ভাড়া করে নিয়ে গিয়ে সাজানো মিথ্যা কথা বলিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল। যদি ক্রোনোলজি দেখেন, 7 তারিখে কোর্ট স্টে অর্ডার দিল, পুলিশের ইনভেস্টিগেশন করতে পারবে না, আর 8 তারিখ থেকে শুরু হয়ে গেল ভায়োলেন্স। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরশুদিন পরিষ্কার করে বললেন যে কোর্ট যদি পুলিশের ইনভেস্টিগেশনের ওপর হাত পা বেঁধে না দিত, তাহলে যেভাবে উত্তম সর্দার বা শিবু হাজরারা অ্যারেস্টেড হয়েছে, এতদিনে শেখ শাহজাহানও অ্যারেস্ট হয়ে যেত। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সঠিক কথা বলেছেন তার প্রমাণ গতকাল মহামান্য আদালত তাদের ক্লারিফিকেশন দিয়ে বলেছে যে এখন আর কোনো বাধা নেই, এবং আমরা বিশ্বাস করি আমাদের নিরপেক্ষ প্রশাসন তারা শেখ শাহজাহানকে কিছুদিনের মধ্যেই অ্যারেস্ট করতে পারবে। আইএসএফ এর প্রসঙ্গে বলতে গিয়ে বলতে হয়, গত পরশুদিন মিনাখার একজন আইএসএফ এর কর্মী ধরা পড়েছে সন্দেশখালীতে। তিনি সেখানে গিয়েছিলেন গন্ডগোল পাকাতে। যে আইএসএফ তাদের জন্মদিন পালনের নামে ধর্মতলার মতো জায়গায় তাণ্ডব করে, বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে অস্ত্রশস্ত্র নিয়ে এসে, যে আইএসএফ বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য সিপিএম এর সাথে কংগ্রেসের সাথে হাত মিলিয়ে তাণ্ডব করে, তারা যদি যায় সেখানে আগুন লাগাতে, আগুন জ্বালাতে, শান্ত সন্দেশখালীকে অশান্ত করতে, পুলিশের কাজ হচ্ছে শান্তি বজায় রাখা, তাই যে আগুন লাগাতে যাবে পুলিশ তাকে আটকাবে। সেই কারণেই আইএসএফকে আটকেছে, সেই কারণেই কংগ্রেসকে আটকেছে। এবং আগামী দিনেও সন্দেশখালীতে যখন প্রশাসন শান্তি ফিরিয়ে এনে সুস্থ জীবন মানুষকে ফিরিয়ে দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা যারা সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা ছড়ানোর মানসিকতা নিয়ে যেতে চাইবে, প্রশাসনের কাজ তাদেরকে আটকানো, প্রশাসন তাদেরকে আটকাবে।